হলিডে সিজন তো চলে এসছে, কি করা হচ্ছে, কি স্পেশাল প্ল্যান সামনে? ভ্যাকেশন আছে, নাকি বাড়িতে সবাইকে নিয়ে ভালো গ্যাদারিং আছে, আম, নাকি স্পেশাল মুভি, স্পেশাল বইপত্র জমিয়ে রান্না খাওয়া দাওয়া, পিকনিক? দারুণ একটা ভালো সিজন চলছে না? তো শুরু অলরেডি হয়ে গেছে, পরের সপ্তাহে আরও জমজমাটভাবে বড়দিন আসছে, ক্রিসমাস ডে, তারপরেই এসে যাবে নিউ ইয়ার। তো তার মধ্যে আমার একটা হালকা ছোট্ট রেকমেন্ডেশন আছে, স্পেশালি যারা বই পড়তে ভালোবাসো আমার মতন। যদি এমন যারা আছো যারা বই পড়তে একটু বোর হয়ে যাও, অথচ সেই স্বাদ নিতে চাও, কিন্তু অথেন্টিক স্বাদ নিতে চাও, মানে ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো নয়, তারা 100 Years of Solitude, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের এই কালজয়ী গল্প, 1967-এ লেখা কালজয়ী নভেল, এর খুব ভালো সিরিজ রেন্ডিশন হয়েছে নেটফ্লিক্সে, 100 Years of Solitude, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের। আপাতত 8টি এপিসোড এসছে, আগামী 8টি এপিসোড আমরা 2025 এক্সপেক্ট করতে পারবো। এটা কিন্তু অবশ্যই এই হলিডে সিজনে মিস করো না। হ্যাঁ, বই পড়তে ভালো লাগুক না লাগুক, কিন্তু গল্প দেখতে নিশ্চয়ই ভালো লাগে। গল্প ভালো লাগে না এমন কেউ হতেই পারে না। গল্পের আসরে বাচ্চা থেকে বুড়ো সবাই সমানভাবে চলে আসে, সবাই এনজয় করে। তো এখানে আমরা ওই হোসে আর্কেডিও বুয়েন্দিয়া এবং তার পুরো পরিবারের দারুণ সুন্দর ম্যাজিক রিয়েলিজমের গল্প কিন্তু পেয়ে যাব। 7 জেনারেশনের, এই হোসে আর্কেডিয়া বুয়েন্দিয়ার 7 জেনারেশন মাকন্দ বলে একটি জায়গা, যেটা হোসে আর্কেডিও বুয়েন্দিয়া নিজেই তৈরি করেছিল আউট অফ নোওয়্যার। সেখানে কিভাবে তার 7 জেনারেশন চলে, কিভাবে তা শুরু হয়, কিভাবে তা মুছেও যায়, এবং তার মাঝখানে এভরিথিং ইন্টারেস্টিং। মানে আমার জীবনে আমি প্রচুর বই পড়তে ভালোবাসি। হ্যাঁ, আমি আমার সাবস্ক্রাইবারদের অনেক সময় এই নিয়ে গল্প করেছি যে আমি বই পড়তে ভীষণ ভালোবাসি, এবং আমি বিভিন্ন জনারের বই পড়তে ভালোবাসি, ফ্রম বায়োগ্রাফি টু মেমোয়ার্স টু ফিকশন, নন ফিকশন, জার্নালিস্টিক রাইট আপস আর ট্রাভেলগস, সমস্ত কিছুই আমার পড়তে ভালো লাগে। তো এই ম্যাজিক রিয়েলিজমের ওপরে এই গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসের এই বই কিন্তু কালজয়ী। তো সেখানে আমরা যেমন প্রেতাত্মাকে দেখতে পাই, সেরকম স্লিপিং প্লেগের মতন আমরা একটা অদ্ভুত ধরনের রোগ দেখতে পাই। এবং আমরা যেটা আমাকে খুব বেশি অ্যাট্রাক্ট করে সেটা হচ্ছে, ঠিক না, ঠিক আমরা যেভাবে টাইম মেশিনে উঠলে যদি আমরা পিছিয়ে যাই, তাহলে আমরা দেখতে পাবো মানুষ যখন প্রথম সেটেল করলো, সে কিভাবে সব কিছুর পত্তনি করলো, কিভাবে এস্টাবলিশ করলো, এবং সময়ের সাথে কিভাবে এগিয়ে গেল। ঠিক সেরকমভাবে এই হোসে আর্কেডিও বুয়েন্দিয়া নতুন জায়গায় বসবাস করবার ইচ্ছায় তার পরিবার এবং বন্ধুবান্ধবদেরকে নিয়ে তার পুরনো গ্রাম ছেড়ে এগিয়ে পড়ে, এবং কিভাবে মাকন্ড বলে একটি জায়গা তৈরি করে, সেখানে তার পরবর্তী বংশধররা এগিয়ে চলে, এবং কি কি সময়ের সাথে সমস্যা দেখা দেয়, সেটাই যেন এই উপন্যাস বিভিন্ন ধরনের ম্যাজিক রিয়েলিজমের এক্সাম্পলের মধ্যে দিয়ে তুলে ধরেছে। যেমন আমরা স্লিপিং প্লেগ দেখতে পাই, এবং সারা গল্পেই আমরা যেন বিভিন্নভাবে ভৌতিক ছায়া দেখতে পাই, কখনো প্রত্যক্ষ কখনো পরোক্ষ, সেরকমভাবে আমরা দেখতে পাই। তো আমি ডেফিনেটলি বলবো যে এই হলিডে সিজনে এই গল্প কিন্তু পড়তে যদি বোরিংও লাগে, দেখা কিন্তু নেটফ্লিক্সে মিস করো না। আবার চটজলদি চলে আসছি আরও ইন্টারেস্টিং বই এবং মুভি রিভিউ নিয়ে। আর সামনে অনেক বড় একটা চমক নেক্সট উইক থেকে তোমরা দেখতে পাবে। পৌঁছোই, তারপর দেখাচ্ছি। সেই অবধি টাটা, ভালো থেকো।